হামে নিভে গেল আরও 11 প্রাণ। শিশু মৃত্যুর এই ঘটনায় কেন তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। জানতে চেয়েছেন প্রকোপ মোকাবেলায় সরকার ঠিক কী পদক্ষেপ নিয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে দ্বিতীয় ধাপের টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে ঈদের পর থেকে। পাশাপাশি সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামের জন্য আলাদা ওয়ার্ড কেবিন চালুসহ মোট 5 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হামে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, থামছে না স্বজনের কান্না। মঙ্গলবার আরও 11 শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে অধিদপ্তর। পরিস্থিতি মোকাবিলায় সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পৃথক ওয়ার্ড কেবিন চালু সহ দেয়া হয়েছে 5 দফা নির্দেশনা। এছাড়া ঢাকার বাইরে 10 জেলায় 1টি করে ভেন্টিলেটর, 5টি করে অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে সরকার। আর দ্বিতীয় ধাপের টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে ঈদের পর। আমরা সেই প্রত্যেকটা হাসপাতালে একটা করে নিউনেটাল ভেন্টিলেটর আজকে দিতে যাচ্ছি এবং 5টি করে অক্সিজেন কনসেন্ট্রেটর দিতে যাচ্ছি। এখনই আমরা সেটা ডেলিভারি শুরু করব এবং ঈদুল আজহার পরে এই ভেন্টিলেটর এবং কনসেন্ট্রেটর সমৃদ্ধ হাসপাতালগুলি, আইসিইউ ইউনিটগুলি আমরা উদ্বোধন করব, যাতে করে যে কোনো রোগে আমার বাচ্চাদের, আমাদের যদি শ্বাস প্রশ্বাস হয় অক্সিজেনের অভাবে, যাতে ওইটার জন্য রোগীরা যাতে মারা না যায়। এদিকে হামে শিশু মৃত্যুর ঘটনায় কেন তদন্ত কমিশন গঠন করা হবে না এবং পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে পৃথক 2টি রুল দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি জানাতে বলা হয়েছে প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের পদক্ষেপ। আদালতের এই আদেশটি আমার মনে হয় যে সমস্ত সরকারের গৃহীত পদক্ষেপের সঙ্গে পরিপূরক হবে। এটা কোনো বৈপরীত্য হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সরকার যদি আইডল বসে থাকতো, কোনো কাজ না করতো, তাহলে আপনি বলতে পারতেন। এদিকে প্রকোপ মোকাবিলায় নিরবচ্ছিন্ন চিকিৎসা ও টিকা দেয়া নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা।